আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা রান্না করলে আমার বাসার ছোট থেকে বড় পর্যন্ত চেটেপুটে খায়। এটার জন্য বাসার সবাই পাগল। মানে এই রেসিপিটা অনেক ইউনিক। আর স্যুপের মধ্যে এই রেসিপিটার নাম হলো নুডলস এগ স্যুপ। তো তার জন্য আমি ফার্স্টে প্যানের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। এরপর আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। নুডলস নিয়েছি, স্যুপ নিয়েছি, তারপর এখানে নিয়েছি ডিম, তারপর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তারপর আমি এই পানিটা গরম হয়ে যাওয়ার পর ছোট কাপের মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা স্যুপটাকে ঘন করবে। তারপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিব। অবশ্যই একটু টাইম ধরে মিক্স করতে হবে। এরপর আমি এখানে স্যুপটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন স্যুপটা ইউজ করছি, আর এই স্যুপটা আমার পার্সোনালি অনেক ফেভারেট। এরপর আমি স্যুপটা দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবো। এখন দেখুন একদমই ঘন হয়ে গেছে, মানে পারফেক্টভাবে ঘন হয়ে গেছে। এবার আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোকোলা নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়ার পরে আমি আরেকটা নুডলস দিয়ে দিচ্ছি। এখানে ম্যাগি নুডলসটা দিয়ে দিচ্ছি। এই নুডলসটা অনেক বেশি ঝাল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা ছিল ওই মশলাটা। এরপর আমি একটু মিক্স করে নিচ্ছি। একটু সময় ধরে মিক্স করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে নুডলসগুলোকে। এবার দেখুন নুডলসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ডিমগুলো ছেড়ে দেবো। এভাবে ডিমগুলো ছেড়ে দিলে অনেক টেস্টি লাগে। আর পরবর্তীতে ডিমটা যখন খাওয়া হয় তখন অনেক বেশি টেস্টি লাগে। নুডলসের সাথে ডিমটার কম্বিনেশনটা অনেক জোস। তারপর আমি এরকম করে উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর দেখুন উপর দিয়ে এরকম সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। আর এটা খুবই ইজি একটা রেসিপি। আপনার খুবই কম উপকরণ দিয়ে এত ইয়ামি স্যুপটা বানিয়ে নিতে পারবেন। এরকম করে ডিমগুলো হাফ বয়েল হয়ে যাবে, আর স্যুপটাও ভালো করে একটু ঘন হয়ে যাবে আর একটু। আর রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। একটু টাইম ধরে একটু রান্না করে নিতে হবে। একটু পরপরই দেখতে হবে যে নুডলসগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, স্যুপটা একটু ঘন হয়েছে কিনা। তো এই তো দেখুন আমি একটু উপর দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। আর ট্রাস্ট মি গাইস, এটা যদি আপনার বাসায় ট্রাই করেন, আপনার বাসা মনে হয় না এরকম ইয়াম্মি স্যুপ আপনারা আগে কখনো খেয়েছেন, বিকজ এটা অনেক বেশি টেস্টি। তারপর আমি ভালো করে একটু রান্না করার পর দেখলাম যে ডিমটা হয়ে গেছে। আর এই তো আমি বুঝে গিয়েছি যে রেসিপি কমপ্লিট। তো এবার আমার রেসিপি ডান, আমি এখন উঠিয়ে নিব। এই তো দেখুন কতটাই আমি লাগছে আর কতটা ঘন হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা ইয়াম্মি। এটা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বিলিভই করবেন না। তো বাসায় অবশ্যই ট্রাই করতে হবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এই ডিমটার সাথে খেতে যে কতটাই ইয়াম্মি লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।